হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:15 মতো। এখন যাব মাসি বাড়ি। কালকে সারা রাত শুনোর জন্য ঘুমোতে পারিনি, একেতে তো গরম, আর সারা রাত ও হাত পা খালি লাফালাফি করেছে, ঘুমই হয়নি। আজকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। উঠে দেখি মার ম্যাক্সিমাম কাজ শেষ, মা স্নান করছে, কাছাকাছি করেছে, ভোরবেলা উঠে সব কেচে টেচে দিয়েছে, ঘরদোর পরিষ্কার করেছে, জল দিয়ে সব ধুইয়েছে। তারপর উঠে বাসন কটা মাজলাম, মেজে স্নান করলাম। শুনু উঠলো লেট করে, ওকে স্নান করালাম, এই স্নান করিয়ে পুরো রেডি। এবার ওই মাসির ছেলে আমি আর শুনু মিলে চলে যাই। মা তো চলে গেছে ওখানে জিনিসপত্র নিয়ে আসতে। এখন গিয়ে ওখানে আবার দাদু কাছকে ওই ঘাটে ভাত দেবে, সেগুলো রান্না করতে হবে। মা ওরা তো মন্ত্র পড়বে, কতক্ষণে পারবে কি পারবে না জানি না, আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি আয়। আমি একবার স্নান টান করে নিয়েছি, এখন যাব। সকালবেলা কেউই কিছু খাইনি, বললো নাকি মন্ত্র না পড়া অব্দি আগুন জ্বালানো যাবে না। ওদেরকেও কিছু দিনই, দেখি যাওয়ার সময় একটুখানি বিস্কুট টিস্কুট কিছু কিনে দেবো। সকালবেলা আর কিছু করার নেই। এখন যাচ্ছি মাসি বাড়ি, দেখি কি কাজ বাজ আছে ওখানে। আর ভাই বাড়িতে রয়েছে, ভাই একটু পরে আবার চলে যাবে বাবার দোকানে, বাবা যাবে বাজার করতে, কালকে খাওয়া দাওয়া রয়েছে। বাড়ি পুরো ফাঁকা। ভাইকে বলবো যে তালা টালা দিয়ে বেরিয়ে যাস। আমরা এখন যাচ্ছি, যাই না কখন আসবো। এই হচ্ছে বিষয়, এতদূর অব্দি আপডেট দিলাম। দেখা যাক সারাদিন কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসছি প্রায়। এখানে আগে কত ফাঁকা ছিল, কখন আগে যখন এসেছিলাম, এখন সব ঘর হয়ে গেছে। না আগে এগুলো ছিল না, এই ঘরগুলো। হ্যাঁ, সামনের ঘরগুলো, এই যে পাঁচিলটা ছিল, এগুলো দেওয়া আছে। এই যে এখানে দাদুর ফটো বাঁধানো হয়েছে দুটো, যেহেতু দুজনে একসাথে কাজ করে দুটো ফটো দিয়েছে। এখানে কাজ হবে তাই, আমিও তো শুনেছি। কিন্তু আগের ছবি ঘরে রাখলে ঠিক আছে, মৃত ব্যক্তির ছবি কখনো ঘরে রাখতে নেই। তা আগের ব্যক্তিটা মৃত ব্যক্তিটা তো একই মরে গেলে। হ্যাঁ, আর যদি ঠাকুরের পাশে থাকো আরোই রাখবে না। এই বাড়িতে প্রচুর গাছগাছালি আছে, এখানে কলা হয়েছে, আর আম, কত আম হয়েছে। আমাদের বাড়ির থেকে বেশি এই বাড়িতে আম হয়েছে। এই বাড়িতে প্রচুর গাছ আছে, ওই গাছে কলা, চারিদিকে কলা, অনেকটা জায়গা ওদের সামনে। আজকে ওয়েদারটা এরকম হতে পারলো, ফোটা ফোটা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। কি অবস্থা, জোরেই তো পড়া শুরু হয়েছে। এখানে গুছিয়ে নিয়েছে, মার মাসি রেডি হয়ে গেছে, এখন বসবে। এদিকে আমি সবজি টবজি কেটেছি, ভাজা বসাবো। এখানে সব গোছানো কমপ্লিট। ও মা, আঁচলটা গায়ের উপর দিয়ে নিয়ে, হ্যাঁ আরাম করে নিয়ে বসবো। উচ্ছে ভাজা করে নিয়েছি, পটল ভাজা বসিয়েছি, এখানে পায়েস বসিয়েছি। দাদুর ওখানে তো সব দিতে হবে, 5 রকম ভাজা হবে। এখানে বেগুন ভাজা হবে, কাকরোল ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে। এখনো আমি তো সকাল থেকে কিছু খাইনি, এখন খাবো একটুখানি জল মুড়ি, নাহলে মাথা ঘোরাচ্ছে। মা মন্ত্র পড়তে বসে গেছে, মার হবে, তারপর মাসি বসবে। কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, মাসি মন্ত্র পড়েছে, আমি আসতে পারিনি, রান্না করছিলাম। এখন সব কাজ বাজ কমপ্লিট। মাছি বিনবিন করছে ওইদিকে মিষ্টি মিষ্টির জন্য। দাদুকে দেবে বলে থালা সাজিয়েছি, এখন এবার তো কাঁকড়া দেবো, মাছের ঝোল দেবো, সব কমপ্লিট হয়ে যাবে। মাছের ঝোলটা বাকি এখনো হচ্ছে। বাচ্চাদের খাওয়া মানে খিদে পেয়ে গেছে, 4টে বাজে, ওই জন্য দাদুরটা তুলে নিলাম, তারপরে ওদেরকে এবার দিয়ে দেবো। মা এখানে মাছের ঝোলটা উনুনে করছে, ফুটে গেলেই হয়ে যায়। কাঁকড়াটা হয়ে গেছে, কাঁকড়ার ঠ্যাং ঠ্যাং কই? ধূপকাঠি মোমবাতি এসব নিয়েছো কিছু? বালতিতে জল ভরে নিয়ে যা, ধোয়াবি কি দিয়ে? বোতল নিলে হয়ে যায় জল। স্নান করে আসবে তো দুজনে, খাবার দিতে যাচ্ছে। দেশলাই নিয়েছিস মোমবাতি? তা নিয়ে যা, দেখি দুজনে স্নান করি ভালো করে নিয়ে আসিস, আর চুবান দিয়ে আবার টেনে তুলিস। কি বৃষ্টিটাই না হলো, তারপর আবার এখন দেখো খা খা করছে রোদ্রে। কি দরকার ছিল বৃষ্টিটা হওয়ার? ওদের বাড়িতে পুরো কাদা কাদা হয়ে গেছে, কালকে লোকজন আসবে, খাবে, কি হবে ভগবান জানে। কোথায় রান্না হবে, কি হবে,
এই ঘরোয়া রান্না করেছি আজকে আমরা, তাই পাগল হয়ে যাচ্ছি। কালকে এতজনের রান্না, প্রায় 70-80 জন কালকে খাবে, ভগবান জানে কি হবে। ওরা খাবার দিতে গেল, আমি ভাই শুনু ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ওদের খায় গেলে আমি ওই মাসির ছেলে বড়টা ও বাকি আছে, তো ওরা খাবে, মেশো খাবে, তারপর মা মাসি আসুক স্নান টান করে ওদেরকে খেতে দেবো। ওরাও সকাল দিয়ে না খাওয়া এখনো অবধি, কিচ্ছু খাইনি। আর মা জলও খাইনি এখনো অবধি। ওহ আর পারছি না, আমিও কিছু খাইনি, শুধু একটু জলমুড়ি খেয়েছিলাম, তাই রোগকে নাহলে আরও মাথা ঘোরাতো। খিদে পেয়েছে আমারও বড্ড, 4:30 বেজে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি। অনুষ্ঠান বাড়ি কিছু করার নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। খাওয়া দাওয়া করার পর কারোর শরীরের কোনো এনার্জি ছিল না। মা ওরা দাদুকে ভাত দিয়ে আসার পর স্নান করে এসে খেতে বসেছিল। আর ওরা যেহেতু 3-4 দিন পর খেয়েছে, ওদের আরোই কোনো শরীরে এনার্জি ছিল না। সবাই মিলে কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা সবজি কাটতে বসেছিলাম। যেহেতু পরের দিন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আর আমরাই রান্নাবান্নাটা করবো সবাই মিলে, সেই কারণে সবজিপাতিগুলো আগের দিন কেটে রাখছিলাম, তাহলে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর এখানে দেখো শুনু আর আমার ভাইরা মিলে সব এখানে খেলছিল, আর আমরা এখানে সবজিগুলো কেটে রাখছিলাম, সকাল সকাল তাহলে এসে রান্নাটা বসাতে পারবো। এখন বাজে 10টা, এখনো সবজি কাটা শেষ হয়নি। আর পাচ্ছি না, ঘাড় মার পুরো মাজা ব্যথা হয়ে গেছে। তো আমার ভাই আর ওই শুরু খিদে পেয়েছে, তো ওদেরকে ভাত খাতে নিয়েছি। খাটের উপর রেখে খাচ্ছি, কিচ্ছু করার নেই। হাতে ধরে এই থালা ধরে এতক্ষণ খাওয়াতে পারবো না, ওদেরকে খাইয়ে নিয়ে চলে যাব। ভাই চলে গেছে বাড়ি থেকে, ভাই এবার রুটি করছে, বাবা খাবে। বাবা আসলে বাবা শ্রাদ্ধ বাড়িতে খায় না, বাবার জন্য আমার তরকারি করছে, আলাদা করে সব করছি, তবুও বাবা বলছে না আমি খাবো না। আমি আমার বাবার জন্য আমার ভাই চলে গেল রুটি তরকারি করতে, মা ওখানে সবজি কাটছে, মার মাসি। এটা হয়ে গেলে খাওয়ানো, আমরা চলে যাব। আবার কালকে ভোরবেলা আসতে হবে। বিভৎস ঘুম পাচ্ছে, বিভৎস। এখন বাজে হচ্ছে 10:30, সকাল 11টায় গেছি। হ্যাঁ না 10:30 বাজে, পুরোপুরি ডট 10:30। সেই সকালবেলা গেছি 11টা 11:30 নাগাদ, আর এসছি রাত 10:30টায়, প্রায় 11-12 ঘন্টা। উফ বাবা জীবন বেরিয়ে গেছে। আমি একবার ওদেরকে খাইয়েছি, ভাত ছেড়ে একটু দুগাল খেয়েছি, আমার খাওয়া দাওয়া লাগবে, আমার শুতে পারলে পাচ্ছি, আমার বিভৎস ঘুম পাচ্ছে। বিছানার চাদর টাদরগুলো কালকে পাততে হবে, তোলা হয়েছে আজকে, সব কেচে চার পাতা হয় না, যেতে সময় পাইনি, সেই সকালে গেছে দিয়ে আসলাম। উফ বাবা কি গরম লাগছে। আর যে বৃষ্টি হয়েছে ভালো, দাদুর কাজ হয়ে যাওয়ার পর জোরে মুষলধারে বৃষ্টি হয়েছে, তো একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। কালকে প্রচুর গরম ছিল, আজকে তো একটু বাচ্চা। আমাকে ক্যাম্পার দিয়েছিল সকালবেলা, দ্বীপ আমি খেতেই ভুলে গেছি, এখন হট করে মনে পড়লো। হ্যাঁ অরেঞ্জ কালারের, এ রাম, এখন মনে পড়লো। যা এখন শুয়ে পড়বো, কালকে ভোরবেলা উঠতে হবে। মাকে বলেছি ভোরবেলা যখন উঠবে 5টা-6টা নাগাদ আমাকে ডেকে দেবো, স্নান টান করে একবারে যাবো, আমরা সবাই মিলে রান্নাবান্না করবো। তো ওই জন্য সকাল সকাল যেতে হবে, রান্না বসাতে হবে। এতগুলো লোকের আইটেম, দেখা যাক কতদূর কী হয়। আজকে তো সবজিপাতি মোটামুটি সব কেটে রাখা হয়েছে। যা বাইরে যাবি, ঠিক আছে। রাজীবের এখানে শেষ করছি, দেখা নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জানি না ভিডিও ক্লিপ তো নিচ্ছি, কবে পোস্ট করবো, এই কাজের মধ্যে ভিডিও পোস্টই করা হচ্ছে না। ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, পরে পোস্ট করবো, কি আর করবো। গুড নাইট।